আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাই এমটি এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতেছেন এই যে আমাদের গরুগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। যে ঘাসগুলো খাইতেছে এগুলো আমার লাগানো ঘাস। আমাদের যে বাড়ির ভিটা বানছি ওই ভিটায় ঘাসগুলো লাগাইছি। অনেক নরম ঘাস, বেশি বড় করি নাই, ছোটো থাকতে কাটছি। খাইতেছে কত সুন্দর করে, দেখেন যেমন ঘাস সুন্দর হয়েছে। আল্লাহর রহমতে গরুগুলো অনেক সুন্দর হয়েছে। আর আমরা গরু পালি, আমরা ঘাসের উপরে ডিপেন্ডেড। আমার ঘাসের উপরে অনেক নির্ভরশীল। আর আপনাদের একটা জিনিস দেখাবো আজকে, গরুর এলাকায় গরুর চুরের উৎপাত বাইরে গেছে। এর জন্য আমার আব্বাই করছে কি, গরুর ঘরের পাশে একটা মাচা বাঁধছে। ওই জায়গায় রাত্রে ঘুমায়। ওই যে দেখতেছেন আমার আব্বা বসে রয়েছে চেয়ার ফেলায়, দিনও এখানে বসে রাখে। আর এই যে পাশে দেখা যাইতেছে মাচাটা। গরমের দিন এসে পড়ছে, গরুর চোরের অনেক উৎপাত, সামনে কোরবানির ঈদ। এই যে দেখেন মাচাটা বাঁধছে। এই জায়গায় রাত্রে আব্বাই ঘুমায় যাতে গরু চুরে না নিতে পারে। আর একটা বিষয় আজকে আপনাদের বলুন, সেটা হলো যে রোদ পড়ছে, যে রোদ উঠে আর যে গরম, গরুরে বারবার গোসল করার আগে আমরা 2-3 বার করে গোসল করাই। অবশ্যই গরমে আপনারা গরুরে 2-3 বার করে গোসল করাইবেন। কারণ গরু তো আর বলতে পারে না আমার গরম লাগতেছে। এই জন্য গরুর 2-3 বার করে গোসল করাইবেন। ফ্যান লাগাই দিবেন, আমরা ফ্যান লাগাই দিছি। আর গরমে গরু যদি আপনি বেশি করে ফ্যান না চালান আর যদি বেশি করে গোসল না করান, তাহলে গরু স্ট্রোক করার সম্ভাবনা থাকে। অবশ্যই গরুরে বারবার গোসল করাইবেন। আর ঠান্ডা রাখার চেষ্টা করবেন গরুর ঘরের উপরে যদি গাছ থাকে তাহলে ঘর অনেক ঠান্ডা থাকে। আমাদের গরুর ঘরের উপরে গাছ আছে, আম গাছ। আমাকে গরুর ঘর অনেক ঠান্ডা থাকে, আল্লাহর রহমতে এইদিকে সমস্যা নাই। তারপর আমরা গরুরে বারে বারে গোসল করাই, দিনে 2 থেকে 3 বার, সর্বনিম্ন 2 বার গোসল করাই। আর যে রোদ উঠছে, যে গরম, এই গরমে অবশ্যই গরুরে বারবার গোসল করাইতে হইব। একটা বিষয় খেয়াল করেন, দেখেন আমাদের গরুগুলো কি চিকচিকা। আর একটা জিনিস দেখাবো, সেটা হলো গরুর শরীরে পানি দিলে পানিগুলো ধরতে চায় না। দেখেন মাছা বাচ্চা, রাত্রে আব্বা এখানে ঘুমায় কয়েল লাগায়। এতটুকু তো মশারি দেওয়া যায় না, কয়েল লাগায় ঘুমায়। আসলে গরুর চুরের অনেক উৎপাত বাইরে গেছে। আর এই গরুই আমাদের স্বপ্ন। যদি গরু চুরে নিয়ে যায় তাহলে আমাদের স্বপ্ন ভেঙে যাব। সবাই দোয়া করবেন গরু যেন সুস্থ থাকে, আল্লাহর রহমতে যেন সুস্থ রাখতে পারি। চেষ্টা করতেছি সুস্থ রাখার। এই যে আব্বাই গোসল করাইতেছে। এই গরুটা অনেক ঠান্ডা মাথায় পানি ঢালতে দেয়, কিন্তু আর 2টায় মাথায় পানি মারতে দেয় না। দেখেন পানি ধরতেছে না শরীরে এত তেল ওদের, এত তেল করে পানি ধরতে চায় না। যাই হোক, সামনে কোরবানি ঈদ এসে পড়ছে। যারা এই গরু পালতেছেন সাবধানে রাখবেন। গরুর অবশ্যই বেশি বেশি করে গোসল করাবেন। গরুর শরীর ঠান্ডা থাকবো, গরুর সুস্থ থাকবো। আর বেশি বেশি গোসল করাইলে অবশ্যই গরু সুন্দর দেখা যাবে, গরু চিকচিক করবো। আর দেখেন কত সুন্দর করে ঘাস খাইতেছে, অনেক নরম ঘাস। আর আমাদের গরু তেলার মতো অনেক খায় দেখে গরুর শরীর অনেক তাড়াতাড়ি ভালো হয়েছে। আপনারা প্রতিটা ভিডিওই দেখছেন একবারে শুরু থেকে, গরু কেমন ছিল, এখন কেমন হয়েছে, কেমন হইতেছে। এই যে এখন দেখেন একটা এই গরু যে পানি দিতেছে, শরীরে একদম পানি ধরতেই চায় না। দেখেন গরু কি পরিমাণ তেল হইলে গরুর শরীরে পানি ধরতেছে না, দেখছেন? তাহলে বুঝেন কি পরিমাণ শরীর তেলা। গরুগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি একটা কথা বারবার করে বলতেছি, যারাই এই গরমের মধ্যে গরু পালতেছেন, লালন পালন করতেছেন, অবশ্যই 2-3 বার করে গোসল করাইবেন। কারণ আমাদের যেমন গরম লাগে, গরুর আরও বেশি গরম লাগে। এত শীত যায়, দেখেন আমরা তো কেরা কম্বল গায়ে দিয়ে ঘুমাই, তাও তো ওদের এত শীত লাগে না। আর এই গরমের মধ্যে তাহলে ওদের কেমন গরম লাগতে পারে। আমরা তো কেউ ফ্যান ছেড়ে ঘুমাই, কেউ এসি ছেড়ে ঘুমাই। আর ওরা কীভাবে ঘুমায়, কীভাবে থাকে দেখেন। ওরা তো মুখ দিয়ে বলতে পারে না যে আমাদের গোসল করাও, আমাদের গরম লাগে, আমাদের ফ্যান দাও। আমরা তো মুখ দিয়ে বলতে পারি। অবশ্যই বারবার করে গোসল করাইতে হইব। অবশ্যই বারবার করে গোসল করাইলে গরু সুস্থ থাকবো। গরুর শরীর ঠান্ডা রাখতে হইব। দেখেন পানি ধরতেই চায় না, শরীর এত তেলা। হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের 3টা গরু, আর বেশি দিন নাই, কোরবানি এসে পড়ছে।
সেল দেওয়ার সময় হয়ে গেছে। আর সর্বোচ্চ 20 দিন রাখতে পারবো গরু, এর বেশি তো আর রাখতে পারবো না। আমরা গরুর অনেক যত্ন করি। যারা গরু পালে অবশ্যই সবাই অনেক যত্ন করে, অবশ্যই যেহেতু কোরবানির টার্গেটে যারা পালে তারা অনেক যত্ন করে। আর যারা গরু পালে, যারা খামারি, তারা অবশ্যই গরুর অনেক যত্ন করে, ঠিকমতো খাবার দেয়, আমরাও ঠিকমতো খাবার দিই। আর গরু পাললেই খালি হইব না, গরুর অনেক যত্ন করতে হইব, ঠিকমতো কৃমির ওষুধ খাওয়াইতে হইব, লিভার টনিক খাওয়াইতে হইব, জিঙ্ক খাওয়াইতে হইব, নিয়মিত গোসল করাইতে হইব, গরুর প্রতি খুব নজর রাখতে হইব। সর্বোপরি একটাই কথা, গরুর অনেক যত্ন করতে হইব। আর এই গরমে আমি আবারও বলতেছি, বারবার গোসল করাইবেন। প্রচুর রোদ, প্রচুর গরম। আমাদের যেমন গোসল করলে শান্তি লাগে, গরুরও গোসল করলে তেমন শান্তি লাগে। এই জন্য অবশ্যই গরুরে বারবার করে গোসল করাইবেন, গোসল করাইতে হইব। কারণ গোসল না করাইলে ওদের শরীর ঠান্ডা না থাকলে স্ট্রোক করতে পারে, স্ট্রোক করার সম্ভাবনা বেড়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।